প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত 3 দিন ভিডিও ক্লাস করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। তো আজকে থেকে আবার আমরা রেগুলার প্রতিদিন ভিডিও ক্লাস করব। তো আজকে তোমাদের গাইডে 201 পাতার, ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটা করাবো। মানে আরেকটা কথা বলে রাখি, মুনাফা মূলধন জাতীয় অঙ্ক তোমাদের গাইডে আর 1 2 3 4 5 6 তোমাদের পাঞ্চেরি গাইড থেকে আর 6টা অঙ্ক করাবো। 6টা অঙ্ক মানে আজকে অঙ্ক 2টা করে ফেলবো, আর ধরো 2 দিনে হলে এটা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার, মানে তোমাদের গাইড অনুযায়ী শেষ হবে। এরপরে আমি আরেকটা শীট তৈরি করছি, ওই শীটটা তোমাদের দেওয়া হয় নাই, কারণ এই যে কোচিং বন্ধ হয়ে গেল ভাইরাসের কারণে, যার কারণে ওই শীটটা দেওয়া হয় নাই। সমস্যা নাই, আমি প্রজেক্ট দিয়ে ওই অঙ্কটি করাবো এবং ওই শীটের ছবি তুলে আমি দিয়ে দেবো না ফেসবুকের গ্রুপে, তোমরা ওইটা ডাউনলোড করে নিও এবং ওই অনুযায়ী পড়ো, তারপরে পরবর্তীতে আসলে আমি ওগুলো দিয়ে দিব ওই শীটগুলো। তো ধরো এই মুনাফা মূলধন মানে 4 নাম্বার অধ্যায়ে ধরো আমাদের সর্বোচ্চ হয়তো বা এখানে তো আর 2 দিন হলেই হবে, আর ধরো ওই শীটে এভারেজে ধরো 5-6 দিন টাইম লাগবে, 3-4 দিন টাইম লাগবে, এভারেজে ধরো 1 সপ্তাহ লাগবে আর কি এই চ্যাপ্টারটা, আর 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ হলে এই চ্যাপ্টার শেষ করতে পারবো, এরপরে আমরা পঞ্চম অধ্যায় শুরু করতে পারবো। তো যাই হোক, তো তোমাদের গাইডে 201 পাতার 3 নাম্বার অঙ্ক, আর যাদের শীট আছে শীটেরও 3 নাম্বার অঙ্ক বের করতে পারো, সমস্যা নাই। তো 3 নাম্বার অঙ্ক দেখো, রিয়াজ এন্টারপ্রাইজ এর কিছু সংখ্যক লেনদেন নিচে দেওয়া হলো। 2018 মে 2 ধারে পণ্য ক্রয়, ধারে কিনি আর নগদে কিনি, পণ্য তো প্রতিনিয়ত কিনি, বিধায় এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে 5 তারিখ দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয়। এই যে দোকানের ডেকোরেশন পরিবর্তনকে আমরা প্রতিনিয়ত করি, এগুলো কিন্তু প্রতিনিয়ত করি না, এগুলো একবার করলে কয়েক বছর সুবিধা পাই, বিধায় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কমিশন প্রদান, কমিশন কিন্তু আমরা প্রতিনিয়ত দিই, এটা মুনাফা জাতীয় ব্যয়। পণ্য বিক্রয়, এটা আমরা প্রতিনিয়ত পাই, টাকা পাই, মুনাফা জাতীয় আয়। পণ্য পরিবহন খরচ, এটাও কিন্তু আমরা প্রতিনিয়ত করি, মুনাফা জাতীয় ব্যয়। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ মানে লাভের অংশ, মানে আমি একটা কোম্পানির শেয়ার কিনছি বা ঋণপত্র কিনছি, ওটা থেকে আমি প্রতিনিয়ত লাভের অংশ পাই, মানে লভ্যাংশ পাই, এটা আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। উপভাড়া প্রাপ্তি, উপভাড়াও কি আমি প্রতিনিয়ত পাই, এটাও মুনাফা জাতীয় আয়। অফিসের জন্য কম্পিউটার ক্রয়, কম্পিউটার নিশ্চয়ই প্রতিদিন কিনি না, এটা মূলধন জাতীয় ব্যয়। ধারে পণ্য বিক্রয়, প্রতিনিয়ত বেচি, প্রতিনিয়ত টাকা পাই, প্রতিনিয়ত আয় হয়, মুনাফা জাতীয় আয়। বিদ্যুৎ বিল প্রদান, প্রতিনিয়ত বিদ্যুৎ বিল দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয়। পুরাতন আসবাবপত্র বিক্রয়, প্রতিনিয়ত কিন্তু আসবাবপত্র বেচি না, এটা অনেক বছর পর পর বেচি। আসবাবপত্র স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদকে বিক্রয়কে কি বলে? মূলধন জাতীয় প্রাপ্তি বলে। তো কত কি চাইছে? মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেনের, মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন বলতে কি বোঝায়? যে লেনদেন আমরা প্রতিনিয়ত করি না, যে লেনদেন সুবিধা কয়েক বছর পাবো, সেটাই হলো মূলধন জাতীয় লেনদেন। আর মূলধন জাতীয় লেনদেন বলতে মূলধন জাতীয় আয় যাবে, মূলধন জাতীয় ব্যয় যাবে, মূলধন জাতীয় প্রাপ্তি যাবে, মূলধন জাতীয় প্রদান যাবে, মানে এখানে সব যাবে, মানে মূলধন জাতীয় A to Z সব যাবে, যেগুলো আমরা প্রতিনিয়ত করিও না, প্রতিনিয়ত পাইও না। এরকম দেখা আজকের অঙ্কে 3টা তারিখ আছে। 5 তারিখ দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয়, প্রতিদিন করি না। তারপর হচ্ছে 22 তারিখ অফিসের জন্য কম্পিউটার ক্রয়, প্রতিদিন কম্পিউটার কিনি না। আর হচ্ছে আসবাবপত্র বিক্রয়, প্রতিদিন আসবাবপত্র বিক্রি করি না। এই 3টাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রাপ্তি, মানে ওরফে মূলধন জাতীয় লেনদেন। কত কি চাইছে? মোট মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি, যেমন ধারে পণ্য ক্রয়, কমিশন প্রদান, পণ্য পরিবহন খরচ, বিদ্যুৎ বিল প্রদান, এগুলো আমরা প্রতিনিয়ত করি, মুনাফা জাতীয় ব্যয়। আর কত কি চাইছে? মুনাফা জাতীয় আয়, যে আয় আমরা প্রতিনিয়ত পাই, যেমন পণ্য বিক্রয়, লভ্যাংশ প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, ধারে পণ্য বিক্রয়, এগুলো আমরা প্রতিনিয়ত পাই, এগুলো মুনাফা জাতীয় আয়। তো আজকে আমরা এটাই করব। প্রথমে হচ্ছে 3-এর ক, 3-এর ক তে কি চাইছে? মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয়। তারিখ 2018 মে মাসের 5 তারিখ
দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1,30,000। 22 তারিখ কম্পিউটার ক্রয় 50,000। 30 তারিখ আসবাবপত্র বিক্রয় 7,000, যোগ করলে 1,87,000 টাকা। দেখো জি ব্যয় বা জি প্রাপ্তি আমরা প্রতিনিয়ত পাই না, দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় প্রতিনিয়ত করি না, কম্পিউটার ও প্রতিনিয়ত কিনি না, আসবাবপত্র প্রতিনিয়ত বেচি না। এই তিনটাই হচ্ছে মূলধনজাত ব্যয় বা প্রাপ্তি ওরফে মূলধনজাতীয় লেনদেন। কত যাচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি সেই ব্যয়ের পরিমাণ চাইছে। তিনের খ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তারিখ 2018 মে 2, ধারে পণ্য ক্রয় 70,000। এরপরে 7 তারিখ কমিশন প্রদান 5,000। 14 তারিখ পণ্য পরিবহন ব্যয় খরচ, পণ্য পরিবহন খরচ 2,000। 27 তারিখ বিদ্যুৎ বিল প্রদান 3,000, যোগ করলে কত হয়? 80,000 টাকা ডবল টাকা মোট। দেখো মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি, যেমন ধারে পণ্য ক্রয়, কমিশন প্রদান, পণ্য পরিবহন খরচ, বিদ্যুৎ বিল প্রদান, এগুলো আমরা প্রতিনিয়ত করি, এগুলো মুনাফা জাতীয় ব্যয়। আর গতে কি চাইছে? মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় না 11 তারিখ পণ্য বিক্রয় 25,000। 18 তারিখ লভ্যাংশ প্রাপ্তি 4,000। 20 তারিখ উপভাড়া প্রাপ্তি 6,000। 25 তারিখ ধারে পণ্য বিক্রয় 7,000, যোগ করলে কত হয়? 42,000 কি? সরি, ধারে পণ্য বিক্রয়টা ভুল বলছি, ধারে পণ্য বিক্রয় 22,000। তাহলে 35 আর 22 কত হয়? 57,000। এটা বুঝছো না? বুঝো নাই? পণ্য বিক্রয় আমরা প্রতিনিয়ত পাই, লভ্যাংশ প্রাপ্তি প্রতিনিয়ত পাই, উপহার প্রতিনিয়ত পাই, ধারে পণ্য বিক্রয় প্রতিনিয়ত পাই, এগুলো সবই প্রতিনিয়ত পাই, বিধায় মুনাফা জাতীয় আয়। কি বুঝতে পারছো তো? এটা যে আয় আমরা প্রতিনিয়ত পাই।
এরপর হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক, মানে সর্বশেষ বলতে কি সর্বশেষ না, মানে এর মাঝে আরো 4টা অঙ্ক আছে যা আমি কালকে পরশু করাবো, তবে আমি আজকে লাস্টের অঙ্কটা মানে 204 পাতার 11 নম্বর অঙ্কটা করাইতেছি। 11 নম্বর অঙ্কে কি বলছে, 2019 সালে জুলাই মাসে জনাব ইকরামের ব্যবসায় নির্মুক্ত লেনদেনগুলো দেখা যায়। 2019 জুলাই 3, ব্যবসায় প্রতিষ্ঠান ঢাকা থেকে গাজীপুরে স্থানান্তর ব্যয়। ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়কে কি বলা হয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি আমরা প্রতিনিয়ত কিনি না, এটা মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়, এটাও আমরা প্রতিনিয়ত করি না, মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি পরিবহন বাবদ ভাড়া, যন্ত্রপাতি যেহেতু প্রতিদিন কিনে এর পরিবহন ভাড়াও প্রতিনিয়ত করি না, মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্রের অপচয় প্রতি সেকেন্ডে হয়, মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি ক্রয় প্রতিনিয়ত কিনি, মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি প্রতিদিন সংস্থাপন করি না, এটা মূলধন জাতীয় ব্যয়। নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়, গবেষণা ব্যয়কে বলা হয় কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর শেয়ার বিক্রয় 50,000, যার ক্রয় মূল্য 40,000, মানে 40,000 টাকা শেয়ার আমি 50,000 টাকায় বেচছি, 50,000 টাকায় বেচছি, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ শেয়ার প্রতিদিন বেচি না। আর 40,000 টাকা জিনিস 50,000 টাকায় বেচছি, 10,000 টাকা কি লাভ হয়েছে, এটা মূলধন জাতীয় আয়। কত কি চাইছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে? যন্ত্রপাতি সংস্থা এই ব্যবসায়ী স্থানান্তর ব্যয় আর নতুন পণ্যের গবেষণা ব্যয়, দুইটা। খতে বলছে মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় প্রতিদিন করি না, যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয় রেজিস্ট্রি খরচ, যন্ত্রপাতির পরিবহন ভাড়া, যন্ত্রপাতি সংস্থান ব্যয়, এই কয়টা প্রতিদিন করি না। আর গতে কি বলছে? যন্ত্রপাতি বা মেশিনটা যদি 1.5 লাখ টাকা বেচি তবে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কত। ওকে, ওটা পরে দেখতেছি, আগে ক করে নি। ক, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখো তারিখ 2019 জুলাই 3, ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় 25,000। এরপর হচ্ছে 25 তারিখ, পণ্যের জন্য গবেষণা ব্যয় 30,000। 25 আর 30 যোগ করলে কত? 55,000 টাকা ডবল দেয় মোট। তার মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দুইটা আছে, ব্যবসায়িক স্থানান্তর ব্যয় আর নতুন পণ্যের গবেষণা ব্যয়, দুইটা। খতে কি চাইছে? মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না। তারিখ 2019 জুলাই 5, যন্ত্রপাতি ক্রয় 7, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় 8, যন্ত্রপাতির পরিবহন ভাড়া আর 20, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়। এবার টাকা পয়সা বলো। যন্ত্রপাতি কিনছি কত? 1 লাখ। জমি রেজিস্ট্রি ব্যয় করছি কত? 50,000।
যন্ত্রপাতির পরিবহন ভাড়া দিছি কত 10,000, যন্ত্রপাতি সংস্থান ব্যয় করছি কত 5,000, এই মিলে 1,65,000 টাকা ডবল মোট। দেখো জি ব্যয় প্রতিদিন কি না, যেমন যন্ত্রপাতি ক্রয়, জমি রেজিস্ট্রেশন ব্যয়, জমি পরিবহন ব্যয়, জমি সংস্থান ব্যয়, এগুলো আমরা প্রতিনিয়ত করি না, এগুলোর সুবিধা অনেক বছর পাবো, এটি মূলধন জাতীয় ব্যয়। আর গতি কি চাইছে, মেশিনটা বা যন্ত্রপাতিটা যদি 1.5 লাখ টাকায় বেচি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কত। আজকের অঙ্কে বলে রাখি, আজকের অঙ্কে যন্ত্রপাতি বিক্রয় তো আসবেই মূলধন জাতীয় প্রাপ্তিতে, তার সাথে কিন্তু আরেকটা বিক্রয় আছে, ও যে দেখো 28 তারিখ শেয়ার বিক্রয়, শেয়ারও কিন্তু প্রতিদিন বেচি না, এটাও মূলধন জাতীয় প্রাপ্তিরই অংশ। বিধায় প্রতিদিন এই সংক্রান্ত এই গ নম্বরে যেরকম অঙ্ক করি আজকে হালকা একটু ব্যতিক্রম হবে। দেখো আজকে কিভাবে করবা। গ রোমান সংখ্যা 1, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি আজকে দুইটা জিনিস আছে, যন্ত্রপাতির বিক্রয় মূল্য যোগ শেয়ারের বিক্রয় মূল্য, কারণ শেয়ারও কি একটা স্থায়ী সম্পদের মধ্যেই চলে, কারণ এটাও আমরা প্রতিদিন পাই না, ঠিক আছে। শেয়ারের বিক্রয় মূল্য, স্থায়ী সম্পদ বেচছি কত 1,50,000, মানে যন্ত্রপাতি বেচছি, আর শেয়ার বেচছি কত 50,000 টাকা, 1,50,000 আর 50 কত হয় 2 লাখ টাকা বেচছি, এটাই হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয়, এটারই হলো যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা যোগ শেয়ার বিক্রয়জনিত মুনাফা। যন্ত্রপাতি কত 1.5 লাখ টাকা, যন্ত্রপাতি বেচছি কয় টাকা, মূল্য ছিল কত, যন্ত্রপাতি কিনছি 1 লাখ, সংস্থান ব্যয় পরিবহন ব্যয় করছি 10,000, 1,10,000 আর হলো 5,000 সংস্থান ব্যয় 1,15,000, বিয়োগ শেয়ারের বিক্রয় মূল্য হলো 50,000 বিয়োগ 40,000, 35,000 যোগ 10,000, 45,000 টাকা। দেখো এটা আমি পুনরায় আবার বলছি, সবাই মনোযোগ সহকারে দেখো, আজকে এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক। আজকে মূলধন জাতীয় প্রাপ্তি, দেখো কোশ্চেনে বলে দিয়েছে গ নম্বরে মেশিন বা যন্ত্রপাতি বেচছি 1.5 লাখ টাকা, তাই লিখলাম যন্ত্রপাতি বিক্রয় মূল্য 1.5 লাখ টাকা, কারণ যন্ত্রপাতি প্রতিদিন বেচি না, আর স্থায়ী সম্পদ বিক্রয়কে কি বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি, মানে যন্ত্রপাতি বিক্রয় মূল্য কি মূলধন জাতীয় প্রাপ্তি 1.5 লাখ টাকা। তার সাথে শেয়ার বেচছি, শেয়ার বেচছি কয় টাকায়, শেয়ার 40,000 টাকা, শেয়ার 50,000 টাকা বেচছি, তাহলে 50,000 টাকা যে পেয়েছি, তাই শেয়ার বেচা টাকা পাইছি 50,000, তাহলে শেয়ারের বিক্রয় মূল্য কত 50,000, তাহলে যন্ত্রপাতির বিক্রয় মূল্য 1.5 লাখ, শেয়ারের বিক্রয় মূল্য 50,000, 1.5 লাখ আর 50,000 টোটাল বেচছি কত 2 লাখ। এটা কি বুঝছেন বুঝে নাই, যন্ত্রপাতি বেচছি 1.5 লাখ টাকা, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, আবার শেয়ার বেচছি 50,000 টাকা, এটাও মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ স্থায়ী সম্পদ বিক্রয়কে কি বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, এটা বেচছি, এটাও মূলধন জাতীয় প্রাপ্তি, শেয়ার এটাও একটা স্থায়ী সম্পদ, এটাও বেচছি, ঠিক আছে। এখানে শেয়ার মানে হলো শেয়ার ক্রয় করছি, এটা আমার নিজের শেয়ার না, অন্য কোম্পানি আমি শেয়ার কিনছি, এটা এক প্রকার বিনিয়োগ, মানে এক প্রকার সম্পদ, স্থায়ী সম্পদই বলা যায়, সেই স্থায়ী সম্পদও বেচছি, সেটাও একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে যন্ত্রপাতি বেচছি 1.5 লাখ, শেয়ার বেচছি 50, 1.5 লাখ আর 50 মিলে কত হলো 2 লাখ টাকা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এবার আসি মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় আমি কিভাবে বের করি, নরমালি আমরা মূলধন জাতীয় আয়ের ক্ষেত্রে কেমনে বাই করতাম, এই যে এইভাবে বাই করতাম, যন্ত্রপাতি বিক্রয় মূল্য বিয়োগ যন্ত্রপাতির মোট মূল্য, এই যে এইভাবে বের করতাম আমরা নরমালি মোট মূল্য। তারপরে কি করতাম, যন্ত্রপাতি বেচছি কত 1.5 লাখ, আর যন্ত্রপাতি ব্যয় হইছে কত, যন্ত্রপাতি কিনছে 1 লাখ, পরিবহন ভাড়া দিছো 10,000, সংস্থান ব্যয় করছো 5,000, তাহলে 1,50,000 আর এদিকে কত হলো 1,10,000 5 15, 1,15,000, 1,50,000 1,15,000 পার্থক্য কত 35,000। দেখো এটা বুঝছো কিনা, যন্ত্রপাতি বেচছি কত 1.5 লাখ,
আর যন্ত্রপাতির মোট মূল্য কত? যন্ত্রপাতি কিনছি 1 লাখ, পরিবহন ভাড়া দিয়েছি 10,000, সংস্থান ব্যয় করছি 5,000, এই মিলে 1,15,000। তাহলে 1,15,000 টাকা জিনিস 1,50,000 টাকা বেশি, কয় টাকা লাভ হইছে? 35,000 টাকা। এই যে এই কাজটাই আমরা এখানে করলাম। এই যে বিক্রয় মূল্য 1.5 লাখ আর মোট মূল্য কত? 1,15,000। 1,50,000 থেকে 1,15,000 যায় কত? 35। ঠিক সেম কোশ্চেনে বলে আইছে 28 তারিখে শেয়ার বিক্রয় 50,000, যার ক্রয় মূল্য এই 40,000, তাহলে 40,000 টাকা জিনিস 50,000 টাকা বেশি, তাহলে 50 আর 40 এর পার্থক্য কত? 10,000 টাকা লাভ হইছে। 40,000 টাকা জিনিস 50,000 টাকা বেশি, 10,000 টাকা লাভ হইছে। তাহলে 35 আর 10 মিলে কত হলো? 45। আমি আর একটু ক্লিয়ার করে বলছি। মূলধন জাতীয় প্রাপ্তি আমি বলছিলাম কি, মূলধন জাতীয় প্রাপ্তি পৃথিবীতে আছে মূলত 5টা, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী কটা দেওয়া হয়? 3টা। ঋণ গ্রহণ আজকের অঙ্কে নাই, মূলধনও আজকের অঙ্কে নাই, আর স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রয় আজকে 2টা আছে। যন্ত্রপাতি বেচছি 1.5 লাখ টাকা, কারণ গড়াবাড়ি বলেছে যন্ত্রপাতি 1.5 লাখ টাকা বেচছি। আর হলো শেয়ার বেচছি 50,000 টাকায়, ওই যে 28 তারিখে বলেছে শেয়ার বিক্রয় 50,000। তাহলে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, শেয়ার স্থায়ী সম্পদ, দুইটাই বেচছি, বেচা টাকা পাইছি, ওইটাই মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে 1.5 লাখ আর 50 মিলে কত হলো? 2 লাখ। আর মূলধনজাত আয় কি? মূলধনজাত আয় হলো পৃথিবীতে আছে মূলধনজাত আয় মূলত তোমার 2টা, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী একটা, স্থায়ী সম্পদ বিক্রয় জড়িত মুনাফা। আর আজকে স্থায়ী সম্পদ বিক্রয় করছি কয়টা? 2টা, দুইটাতেই মুনাফা হয়েছে। যন্ত্রপাতি কিনছি 1 লাখ, পরিবহন ভাড়া দিচ্ছি 10,000, সংস্থান ব্যয় করছি 5,000, তাহলে 1 লাখ 10 আর 5 কত হলো? 1,15,000 টাকার জিনিস 1.5 লাখ টাকা বেচছি, তা আমার লাভ হয়েছে কয় টাকা? 35,000। আবার ওদিকে শেয়ার 40,000 টাকা শেয়ার আমি 50,000 টাকা বেচছি, আমার লাভ হয়েছে কত? 10,000। তাহলে 35 আর 10 মিলে আমার লাভ হলো কত? 45,000। ঠিক সেম এটাই করলাম। 1,50,000, 1,15,000 বিয়োগফল 35, 50 আর 40 এর বিয়োগফল 10, 35 আর 10 মিলে কত হইছে? 45,000 টাকা। এটাই হলো স্থায়ী সম্পদ বিক্রয়ে জড়িত মুনাফা, মানে হচ্ছে তোমার মূলধন জাতীয় আয়। তো এই হচ্ছে অঙ্ক, আমি অঙ্কের ভিডিও করে দিচ্ছি, তাছাড়া ছবি তুলো আমি ফেসবুকে দিয়ে দিব, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ডাউনলোড করে রাখতে পারো। এটা হচ্ছে তোমার 3 নম্বরে ক খ গ, এটা হচ্ছে 11 ক খ, আর এটা হচ্ছে 11 গ। এই হচ্ছে অঙ্ক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।